নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আবার অনেকে ভাবছো যে ফর্ম ফিল আপ তো করলাম কিন্তু কিছু জায়গায় ভুল হয়েছে, তো সেটাকে কি পরিবর্তন করতে পারবো? নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, কিন্তু তোমাদের পরিবর্তন করার আগে এই ব্যাপারটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে কি কি পরিবর্তন করা যাবে এবং কি কি পরিবর্তন করা যাবে না। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে এটা। তার সাথে সাথে তোমাদের কবে রেজাল্ট তোমাদের আউট হবে সেটাও তোমাদের জানাবো। সার্কেল ডিভিশন প্রেফারেন্স কি আদৌ পরিবর্তন করা যাবে সেই ব্যাপারটাও তোমাদের সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের 10তে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ফেব্রুয়ারি 2025, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 21,413টি মতো টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন আবেদন তোমাদের 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং 3রা মার্চ পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। যে আবেদন তোমরা অনেকেই করেছো, অনেকেই ডিভিশন ঠিকঠাকই সিলেক্ট করেছো। এবার হচ্ছে মেন বিষয়বস্তু হচ্ছে এডিট বা কারেকশন তোমরা কবে থেকে করতে পারবে। তো তোমাদের 6ই মার্চ থেকে তোমাদের এডিট বা কারেকশন তোমরা করতে পারবে 8ই মার্চ পর্যন্ত। মাথায় রাখবে এটা কিন্তু একবারই ওয়ান টাইম, ঠিক আছে? ওয়ান টাইম, এই একবারই কিন্তু তোমরা এডিট বা মডিফিকেশন তোমরা করতে পারছো। এরপরে কিন্তু আর কোনো রকমভাবে তোমরা এডিট করতে পারবে না, এবারই কিন্তু সেটা ফাইনাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের জানতে হবে যে কি কি পরিবর্তন করতে পারবে না, সেই ব্যাপারটা অবশ্যই তোমাদের জেনে রাখাটা দরকার। তো দেখো, তোমরা কি কি পরিবর্তন করতে পারবে না সেই ব্যাপারটা আগে বুঝে নাও। প্রথম যেটা পরিবর্তন করতে পারবে না সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ তুমি যে আবেদন করেছো, তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে, সেটা কিন্তু তোমরা কোনো রকমভাবে পরিবর্তন করতে পারবে না, ওটাই কিন্তু তোমাদের ফিক্সড রয়ে যাবে। ওকে। দ্বিতীয় যেটা পারবে না সেটা হচ্ছে তোমার নাম। অর্থাৎ তোমার নাম যেটা তুমি এন্টার করেছো আবেদন করার সময়, সেটাই কিন্তু কনফার্ম রয়ে যাবে, তোমার নামও কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না। ক্লিয়ার? 3 নম্বর কোনটা পরিবর্তন করতে পারবে না সেটা হলো মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো আর কিন্তু সেটাকে পরিবর্তন করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর কোনটা পরিবর্তন করা যাবে না সেটা হলো মেল আইডি। মেল আইডিও কিন্তু পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই যে 4টে পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরলাম, এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা কোনো রকমভাবে সংশোধন করতে পারবে না। যার থাকবে, যেটা আবেদন করার সময় দিয়েছিলে সেটাই কিন্তু রয়ে যাবে, ঠিক আছে? বাদবাকি কিছু জিনিস পরিবর্তন করা যাবে। যেগুলো যেগুলো পরিবর্তন করা যাবে সেটা তোমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার আমি কি ডিভিশন পরিবর্তন করতে পারি? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, তুমি ডিভিশন পরিবর্তন করতে পারো। ধরো তুমি হুগলিতে হুগলিতে তুমি আবেদন করেছো, এবার তুমি দেখলে যে না, হুগলিতে কাট অফ বেশি যেতে পারে, আমি অন্য জায়গায় আবেদন করি, আমি কলকাতা সাইডে আবেদন করি, কলকাতা সাইডে আমি আবেদন করি, তো নিশ্চয়ই তুমি পারবে, বা যে কোনো জায়গা তুমি পারবে, অর্থাৎ ডিভিশন পরিবর্তন করা যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্স কি পরিবর্তন করা যাবে? প্রেফারেন্স প্রেফারেন্স পরিবর্তন করা যাবে। তো এর উত্তর হচ্ছে ইয়েস, প্রেফারেন্সও তুমি পরিবর্তন করা যাবে। অর্থাৎ তুমি ধরো তুমি এবিপিএম পোস্টকে আগে রেখেছিলে, সেটাকে তুমি পরিবর্তন করে তুমি বিপিএম পোস্টটাকে তুমি আগে রাখতে চাও, সেটা তুমি করতে পারবে। তুমি যেসব পোস্ট অফিসগুলোকে তুমি রেখেছিলে নিচের তালিকায়, সেগুলোকে তুমি ওপরের তালিকায় রাখতেই পারো 1 2 3 করে। তোমরা দেখেছো যে প্রেফারেন্স যেরকম 1 2 3 4 করে সাজাতে হয়, তোমার মনে হলো যেন 5 নম্বরটাকে তোমার 1 নম্বরে রাখলে ভালো হয়, তাহলে তুমি সেরকম করে তুমি রাখতেই পারো, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে? অর্থাৎ তোমরা প্রেফারেন্সও কিন্তু তোমরা আবার পছন্দ মতো সাজাতে পারো। এইবার আর একটা প্রশ্নের উত্তর সেটা তোমাদের দেব, সেটা হচ্ছে সার্কেল। সার্কেল কি পরিবর্তন করা যাবে? সার্কেল মানে হচ্ছে তোমরা সম্পূর্ণ স্টেটটাকে চেঞ্জ করতে চাও। তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটে অ্যাপ্লাই করেছিলে, তো এবার মনে হচ্ছে যে না, আমি আসামে আবার অ্যাপ্লাই করব, সেটা কিন্তু তোমাদের পরিবর্তন করা যাবে না। সার্কেল কিন্তু পরিবর্তন করা যায় না। ব্যাপারটা ক্লিয়ার? তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করার আগে। ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্ট কবে আউট হবে? ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের আউট হবে সেটা হচ্ছে 23 তারিখ, না হলে 24 তারিখ। এই দুটো দিন আমি তোমাদের বলছি, ঠিক আছে? এই দুটো দিনের মধ্যেই কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে, নয় 23 তারিখ, নাহলে 24 তারিখ।
11 থেকে 12 দিনের একটা গ্যাপিং কিন্তু থাকে। আমরা আগেও দেখেছি অনেকগুলো জায়গায়, সেখানে তোমাদের 11 দিন থাকে, কোনো জায়গায় 12 দিন থাকে। এর আগে যত তোমাদের প্রিভিয়াস যেসব নোটিফিকেশনগুলো রিলিজ হয়েছে, তার রেজাল্ট যেগুলো রিলিজ হয়েছিল তোমরা দেখবে একবার চেক করে, সেখানে কিন্তু তোমাদের ওই 11 থেকে 12 দিনের একটা গ্যাপিং থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছি 23শে মার্চ না হলে 24শে মার্চ তোমাদের কনফার্ম কিন্তু তোমাদের মেরিট লিস্ট আউট হয়ে যাবে, ফার্স্ট মেরিট লিস্ট। এবার ব্যাপার হচ্ছে কতগুলো মেরিট লিস্ট আউট হবে। দেখো, তোমাদের 5টা থেকে 6টা মতো তোমরা লিস্ট ধরে রাখতে পারো, একদম তোমাদের কনফার্মভাবে বলছি 5টা থেকে 6টা লিস্ট কিন্তু তোমরা ধরে রাখতে পারো। তোমাদের এখানে কিন্তু বলাই হয়েছে দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড অ্যান্ড নো ফার্দার লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড আফটার 30/6/2025, অর্থাৎ 30শে জুন 2025-এর মধ্যে, 30শে জুনের মধ্যে কিন্তু যা লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে, যতগুলো লিস্ট প্রকাশিত হওয়ার, ঠিক আছে, 5টা থেকে 6টা যা লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এরপরে আবার কিন্তু তোমাদের জুলাই আগস্ট নাগাদ কিন্তু আবার নতুন আর একটা নোটিফিকেশন রিলিজ হবে, অর্থাৎ বছরে দুবার সুযোগ কিন্তু তোমাদের দুবার আছে। যাদের এবারে সুযোগ হলো না তারা কিন্তু পরে কিন্তু আবার সুযোগ পাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ফার্স্ট লিস্ট দেখে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, তোমাদের সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, এরকম করে লিস্টের জন্য ওয়েট করতে হবে। সেখানে তোমাদের কাট অফ কিন্তু অবশ্যই কিছু পার্সেন্টেজ কিন্তু ডিক্রিজ তোমাদের দেখাবে। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু প্রত্যেকে উল্লেখ করবে যে 10তে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, বা তুমি পরিবর্তনও যদি করতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন ডিভিশনে তোমরা পরিবর্তন করতে চাও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে মেন টপিকগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।